এনসিপির ছাত্র প্রতিনিধিদের বেশ কয়েকটি কর্মকাণ্ড জাতি আসলে হতাশ। আসলে আপনারা সম্প্রতি দেখেছেন যে গুলশানে যেই ছেলেটি 10 লক্ষ টাকা 1 কোটি টাকা চাঁদা চেয়েছিল, 10 লক্ষ টাকা নিয়েছে, জানি না কতটা সত্য মিথ্যা। বাট এনসিপি যেহেতু সেই রিয়াদকে বহিষ্কার করেছে, তার মানে আমরা বুঝতে পারি ঘটনা সত্য। তাহলে এখন বলতে চাই, সেই একটু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেই রিয়াদ নামে ছেলেটি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি হিসাবে তার মন্ত্রণালয়ে তিনি সদস্য হিসাবে আছেন। আমি বলতে চাই, দেখেন, বাচ্চা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যেত, তাহলে এই এত প্রাজ্ঞ অভিজ্ঞ মানুষের দরকার হতো না। আমাদের সন্তানদের দিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করা যেত। আজকে দেখেন, ইসলাম থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া আছে, অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে কিন্তু আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। তিনি পারতেন, আল্লাহ চাইলে তিনি তাকে 20 বছর 25 বছর বয়সে কিন্তু নবুয়ত দিতে পারতেন, আল্লাহ চাইলেই, কিন্তু দেননি। কেন জানেন? এখান থেকেই শিক্ষা নেওয়ার আছে আমাদের। 40 বছর বয়সে একটা পরিপক্ক পরিপূর্ণ মানুষ হয়, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করার জন্য আসলে পুরোপুরি যে অভিজ্ঞতা, মেধাবী, সেটা হয় কিন্তু। তাই আল্লাহ কিন্তু 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছিলেন। আমরা আজকে ছাত্র, আমাদের দেশে বাংলাদেশে রাজনীতিবিদ, আমাদের অরাজনীতি মানুষ অভাব রয়েছে। আজকে এনসিপির একটা বাচ্চা ছেলেকে, 18-20 বছরের সর্বোচ্চ তার বয়স, একটা 20 বছর ছেলেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং আমরা দেখছি বিভিন্ন মন্ত্রণালয়ে তাদেরকে পদায়ন করেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে কমিটির সদস্য করেছে। আমি অনুরোধ করব আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে, আপনার কাছে, অতি দ্রুত এবং শীঘ্রই বিভিন্ন জায়গায় এই ধরনের বাচ্চাদের, যাদেরকে আপনি বিভিন্ন কমিটিতে রেখেছেন, তাদেরকে অতি সত্বর বাদ দেন। অন্যথায় কিন্তু জনগণ কিন্তু আবার খেপে উঠবে, কারণ ইতিমধ্যে তারা জনগণের বিশ্বাস ভঙ্গ করে আস্থা নষ্ট করে দিয়েছে। তাদেরকে কিন্তু ইতিহাসের কাঠগড়ায় এই যে জনগণের বিশ্বাস আর আস্থা নষ্ট করার জন্য তাদেরকে কিন্তু আদালতের কাঠগড়ায় কিন্তু একদিন নিশ্চয়ই দাঁড়াতে হবে, কিন্তু জনগণের আদালতে। কিন্তু ঠিকই দেখেন, সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপির অনেক নেতাকর্মী পদত্যাগ করেছে। আজকেও দেখলাম আপনার চট্টগ্রামের বৈষম্য বিরোধী একজন নেত্রী কিন্তু তিনি পদত্যাগ করেছে, কারণ তাদের যে আদর্শ, নৈতিকতা, তাদের যে বক্তব্যের সাথে কাজের কোনো ধরনের মিল নেই সত্যিকার অর্থে, যেটা জাতি প্রত্যাশা করে না। আমার বিশ্বাস আগামী দিনে তারা এ ধরনের নেতৃত্বকে বেছে আগামী দিনে এগোবেন, যারা বিভিন্ন ধরনের লুটতরাজ, আপনার এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল, এবং তাদের যে সারা বাংলাদেশে যে তারা আপনার এই যে মিটিং মিছিল করছে, এই টাকার উৎস সরকারের কোনো কমিটির মাধ্যমে উদ্ঘাটন করবেন, অন্যথায় কিন্তু জাতি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে জাতির কাছে। আজকে দেখেন, তাদের কাছে যে প্রত্যাশা ছিল, গোপালগঞ্জে ছাত্র প্রতিনিধিরা গিয়েছিলেন এনসিপির নেতৃবৃন্দ, তারা রাজনীতিবিদদের ছোট করেছে, হেয় করেছে। একজন রাজনৈতিক কর্মী কখনো লেজ গুটিয়ে পালায় না। আজকে বাংলার জাতি জনগণ দেখলো লেজ গুটিয়ে কিভাবে আর্মির গাড়িতে করে তারা পালিয়েছিল। না, এটা হতে পারে না। 5ই আগস্টের পূর্বে তারা গুলির মুখে দাঁড়িয়েছিল, তো তারা আমাদের ভাই, তারা আমাদের সহযোদ্ধা, রাজপথে ছিল তো, মৃত্যুকে পরোয়া করেনি। গোপালগঞ্জ থেকে তাদের যে লেজ গুটিয়ে পালানো, এটা জনগণ ভালো দেশ চোখে দেখেনি। আবার জনগণের নিরাপত্তা তারা কিভাবে দিবে? তারা দেশ গঠন করতে চায়, দেশের নেতৃত্ব নিতে চায়, সরকার গঠন করতে চায়, যে স্বপ্ন দেখছে, ভালো স্বপ্ন দেখা। বাট তাদের কাছে জনগণের প্রত্যাশা ছিল না লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে আসবে। তাদের উচিত ছিল যে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে আপনারা অপরাধীকে তাড়ান, রাস্তা পরিষ্কার, আমরা আমাদের রাস্তা দিয়ে আমাদের গাড়িতে করে যাব। এটাই জনগণ চেয়েছিল। তাদের লেজ গুটিয়ে পালানো, এটা জনগণ হতাশ হয়েছে। আগামী দিনে এখান থেকে শিক্ষা নিয়ে রাজনীতির মাঠ আর আন্দোলন সংগ্রামের মাঠ দু একটা অধিকার আদায়ের মাঠ এক ধরনের না, এটা বুঝে শুনে তাদেরকে এগোতে হবে। তাহলেই আমার দৃঢ় বিশ্বাস তারা আগামী দিনে অনেক ভালো করবে।